আচ্ছা, আমরা শুরু করছি মাসিমার রান্নাঘর বা মাসিমার হেসেল। এবং আমাদের এই যে মা মাসিমাদের যে জেনারেশন যেসব রান্নাগুলো ওনারা করেন, হয়তো তারা আজকালকার যুগের মতন মানে ওই কাপে করে বা বাটিতে করে তারা হয়তো অত গুছিয়ে হয়তো দেখাতে পারে না, কিন্তু তাদের হাতের স্বাদ কিন্তু লাজবাব। আমরা এইটাই প্রমোট করব যে আজকের যুগে যে লাইফস্টাইল, প্রত্যেকটি মানুষ এত কম সময়, ব্যস্ত জীবন, হ্যাঁ, উপকরণ সবাই বাড়িতে সব থাকে না, অবশ্য সেরকম সম্ভব হয় না বাজার থেকে সব উপকরণ আনা। তো কম উপকরণে কম সময় চটজলদি কি করে আমাদের মেয়েরা বউরা রান্না করে নিতে পারে, আজকে আমরা সাথে আরম্ভ করব। এবং গ্রীষ্মকালের একটি খুব ফেমাস এবং খুব জনপ্রিয় এবং ভালো লাগার রেসিপি, সেটা হচ্ছে আমের চাটনি বা আমের টক, অনেকে আমের অম্বল বলে থাকেন, কাঁচা আমের। তো আজকে আমাদের মাসিমা উনি একটু কিছু বলবেন। তুমি কি বলতে চাও এই যে রান্না করার এইটা উদ্যোগটা তুমি যে নাও এবং তুমি যে লোককে খাওয়াতে ভালোবাসো, সেইটা মানে আজকালকার যুগের মেয়েদের তো অত সময় নেই, তারা চাকরি বাকরি করে, তারা পড়াশোনা করছে, তারা অনেক রকমের কাজ করছে। তো তাদের জন্য তুমি কি ছোট করে মানে দেখানোটাকে মত দাও? নিশ্চয়ই, কারণ তাদের সময় থাকে না, সেই জন্য তাড়াতাড়ি করে যেগুলো রান্না করতে পারবে ওরা, এবং একটু ভালোও লাগবে খেতে, টেস্টি হবে। তবে আমি যে চাটনিটা বানাচ্ছি এটা একদিন নেন, এটা 3-4 দিন 7 দিন রেখেও খেতে পারবে। আচ্ছা, মানে রোজ বানানোরও দরকার নেই। কেউ এটা পাতলা করতে পারবে, একটু ঘন করে নিলেই ঘন হয়ে যাবে। আচ্ছা, যে যেমন পছন্দ করবে সেই সাথে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি গুড় রাখা। তো আজকে চাটনিটা কি গুড় দিয়ে হবে? হ্যাঁ, গুড় হচ্ছে ঠান্ডা, চিনি দিয়েও করা যায়, বাতাসা দিয়েও করা যায়, কিন্তু গুড় হচ্ছে ঠান্ডা। আর গরমের দিনে এই চাটনিটা হচ্ছে ঠান্ডার জন্য খায় শরীরের, এতে কোনো অপকরণ উপকার হয়। যাদের শরীর ভালো নেই, হজমের গোলমান, তারাও কিন্তু এই চাটনিটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর রান্না খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলো কি কি আছে তোমার, তুমি কি কি দিয়ে করছো আজকে রান্নাটা? আমি কিচ্ছু না, একটু সর্ষে দেবো, শুকনো লঙ্কা দেবো, তারপর আমগুলো দিয়ে নেড়ে নেবো, হলুদ নুন দিয়ে একটু নেড়ে সঙ্গে সঙ্গে গুড় টুড় দিয়ে। আচ্ছা, এটা কি সর্ষের তেল? যে কোনো তেলে না, যে কোনো তেলে করা যায়। আচ্ছা, আচ্ছা, আমি সর্ষের তেলটা ফেভার করি, কারণ শরীরের জন্য, হেলথের জন্য। আরেকটা যেটা ঠান্ডা, তো সেই জন্য সর্ষের তেল। আচ্ছা, ওই বটলে কিছু একটা সিক্রেট মশলা দেখতে পাচ্ছি, ওটা কি? ওটা হচ্ছে পাঁচমিশালি আছে না আমাদের, পাঁচফোড়ন পেশা। এর মধ্যে মেথি আছে, কালো জিরে আছে, কালো জিরে না দিলেও চলে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা, এটা হচ্ছে মেন। সর্ষে আর মৌরি। সর্ষে এমনিতে আপনাদের কাছে সবকিছু না থাকলে মৌরি, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা, এটা কি মানে শুকনো কলাইয়ে ভেজে? আমারটাতে জিরে আছে। শুকনো কলাই একেবারে শুকা ভেজে নিয়ে বেশ একটা গন্ধ আসবে, তখন নামিয়ে নিয়ে। আচ্ছা, এই মশলাটা কি বানিয়ে স্টোর করে রাখা যায়? মানে আজকাল যারা ব্যস্ত মহিলারা, তাদের রাখা যায়। আচ্ছা, আমি রাখি না, ফ্রিজের দরকার না। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমরা কিভাবে আমের টকটা, আমের চাটনি তৈরি হচ্ছে। ঠিক আছে, সর্ষের তেল গেল অল্প, বেশি ঝাল লঙ্কা হলে একটা দেবেন, এটা আমাদের এগুলো লঙ্কাগুলো ঝাল করে। আচ্ছা, এটা ফোড়নের গন্ধের জন্য। সর্ষে কম দিলেও চলে, তো এটা গন্ধ হয়। আচ্ছা, এটা কতক্ষণে হয়ে যায়? 10 মিনিটও লাগে না, 5 মিনিট। তাহলে তো খুব ভালো। আমরা শর্টকাট, তাড়াতাড়ি, টেস্টি রান্না কিভাবে করার। আসলে আমের উপর, আমটা একটু সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য। আচ্ছা, আমরা গ্যাসটা হাইয়ে রাখবো কি তেল গরম না?
বাহ, সুন্দর গন্ধটা বেরিয়েছে ফোড়নের। আপনারা দেখতেই পাচ্ছেন কত কম উপকরণে এটা হচ্ছে এবং এত সুস্বাদু হয়। যখন প্রচন্ড গরমের রোদের তাপে আমরা বিরক্ত হয়ে যাই, অস্থির হয়ে যাই, কাপে করে খাওয়া যায়। হ্যাঁ, এটা স্যুপের মতনও, যেটা মাসিমা বলছেন স্যুপের মতনও খাওয়া যায়। আর সবচেয়ে সুবিধা যে এটা স্টোর করে রাখা যায়। এটা 1 বছর রাখা যায় গরম করতে, আচারের মতো। আচ্ছা, হলুদ দেওয়া হচ্ছে। হলুদ অল্প দেব না বেশি দেব, যার যেরকম হলুদ। হলুদ হচ্ছে আর কি করতে হবে। হ্যাঁ, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, মাসিমা কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা হেলথের অ্যাঙ্গেল দিয়ে কিন্তু উনি ওটা, যেটা আজকালকার লাইফস্টাইলে এত ছোটাছুটির লাইফস্টাইল, সেখানে উনি হলুদ অ্যান্টিসেপটিক। হ্যাঁ, হলুদ অ্যান্টিসেপটিক এবং মানে শরীরের জন্য খুব ভালো। এবং আমাদের বোধহয় হলুদটা বোধহয় খুব খাঁটি, না তাই না? হ্যাঁ, খাঁটি বলে না, যে কোনো হলুদ অ্যান্টিসেপটিক। কাঁচা হলুদ তো খুব ভালোই হবে। আচ্ছা, এবার একটু নুন দিলে মানে পুরো সেদ্ধটাই এতে হবে। হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ। বাহ, এ তো মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যে যতটা ঘন চায় তার সেই হিসেবে জল ঢালবে তো। একটু পরে দুধ। আচ্ছা, আপনি এটা টক বানাচ্ছেন না চাটনি, মানে যেটা আমের টক, পাতলা এই টক? জিনিসই সেমই, হ্যাঁ। ঘন করলে চাটনি হয়ে যাবে, কাঁচা আমের জল। আচ্ছা, গুড়টা নিজের মিষ্টির টেস্টের উপর না? আপনারা দেখলেন তাহলে কি সুন্দর হেলদি, মানে স্বাস্থ্যের অ্যাঙ্গেল থেকেও মাসিমা বললেন গুড় ইউজ করা ভালো। কাঁচা আম শরীরে ঠান্ডা করে, গরমের দিনে শরীরে গরম সর্ষের লাগে। তেল যেটা ভালো শরীরের জন্য। আচ্ছা, এবার এটা কি মানে ঢেকে দিয়ে? না না, ঢাকতেও হবে না। এটা বসিয়ে দিয়ে তুমি অন্য কাজও করতে হবে। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, যেসব মেয়েরা, তারা দিব্যি এই আমের টকটা গ্যাসে বসিয়ে তারা ল্যাপটপ নিয়ে নিজের কাজটাও চালু রাখতে পারেন। আজকালকার যুগের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট রান্না, আর এই গরমে আর শরীরকে আরাম করার একটা রেসিপি। আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসছি যখন চাটনিটা হয়ে যাবে, ঠিক আছে? এখন আর কিছু দিতে হবে না, শুধু লাস্টে ভাজা মশলা। 10 মিনিট মতো এটা ফোটান। আমরা আবার ফিরে এসেছি এতে কি বলে মাসিমার রান্নাঘরে। ওনার আমের কাঁচা আমটা সেটা আমার মনে হয় আর মানে 5 মিনিট মতন বোধহয় ফুটেছে, না? 5 মিনিট, 6 মিনিট। ওটা বুঝতেই পারবে। পুরো রান্নাটাই করতে আমার মনে হয় 15 মিনিট, কাটাকুটি তৈরি প্রিপারেশনই 15 মিনিটে বেশি হয়তো লাগবে না। 15 মিনিট থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা। না না, আধ ঘন্টা লাগে, 10 মিনিটে 10-15 মিনিট। আচ্ছা, এটা না পাতলা ঝোল যারা খেতে ভালোবাসে, টক মানে এটা পাতলা আম জল, আম জল যেটা টক ভাতে পাতলার সাথে, এবং এটা খুব উপকারী। এটা ঠান্ডা গরমের দিনে ভীষণ উপকারী। আর যারা একটু ঘন খাবে তারা ঘন করে চাটনি যেটা বলে, এটাই ঘন করে হবে। এখন আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা দেখছি আমটাই, আমের চাটনিটা এই অবস্থায় এসছে। খুব সুন্দর রং এসছে। আচ্ছা, ভাজা মশলা, বাহ, এটা দিয়েই ফুড বন্ধ করে দিতে, তা নাহলে ফ্লেভারটা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চাটনি তৈরি হয়ে গেছে। আপনি গেস্ট ডাকুন, আপনি নিজে খান, পরোটার সাথেও, হ্যাঁ ঘন করেও করতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, হ্যাঁ রুটির সাথেও খেতে পারেন। একটু ঘন করলে জ্যামের মতন ইউজ করতে পারেন, বটলে স্টোর করতে পারেন। ওকে, ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, এই দেখুন মাসিমা এইভাবে করেছি, একটু খিচে নিয়ে। সেম টেম্পটিং দেখতে। সেম, হ্যাঁ সেম। এটা রুটি পরোটার সাথে খাওয়া যাবে, শুধু ঘন করতে হয়। বাহ, আমি শুনেছি আপনি ছোটবেলায় নাকি আপনার নাতনিকে মিষ্টি খাওয়ানোর জন্য এগুলো টিফিনে আপনি যত সব এগুলো রুটির মধ্যে রোল করে দিতেন, যাতে ও মিষ্টিটা ওর পেটে যায়। হ্যাঁ, ও মিষ্টি খেতে চাইতো না,
এইসব জিনিস করে আমি রোল করে দিয়ে বা রুটির সাথে ভাতের সাথে ডালের সাথে মেখে দিতাম যাতে মিষ্টি খায়, এই জন্য করতাম। থ্যাংক ইউ। আর এমনি তো মুখটা ভালো আচার যেমন খায় না, হ্যাঁ। এমনি যারা ভালোবাসে একটু আচারের মতো খেতে পারে। জ্বরের পর জ্বর জ্বরের হওয়ার পর, পর হ্যাঁ। মুখ ছাড়ে। এইটা হচ্ছে ঘন ওই সেম জিনিস, আচ্ছা। ওটাই তুমি মানে ঠিক করো, একটু গরম করো, আবার এইরকম শুকনো করে নিতে পারো। বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা, আমরা আমি এরকম এটা একটু দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা ব্যাস। দেখি। এইটাই তো নিই। আমরা আগামী দিনেও মাসিমার কাছে অনেক কিছু জানতে পারবো, অন্য অনেক মাসিমাদের কাছে, কাকিমাদের কাছে, এই যারা দেখো বাহ এরকম কি হয়। সুন্দর। এটা অফিসে, যারা অফিসে টিফিন নিয়ে যায় তারাও নিয়ে যেতে পারে। এই সেম পদ্ধতিতে বানানো, Same, শুধু same. একটু ঘন করতে ঘন। হবে। Same. আচ্ছা, আর তবে আমগুলো একটু ছোট করে দেয় না, একটু আচ্ছা। খেতে বা তো গ্রেট দেয়। করে দিলেও হ্যাঁ। চল। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইরকম চাটনি আর কিসের কিসের করা যায়? করম চা আমি শুনেছি আপনি, আলু করম চা বোখারা, হয়, আলু করম চা। বোখরা হয়, আমরা আপনার কাছে আলু বোখরা হয়, শিখবো। চাটনি হয়। আরেকটা জিনিস হয়, আচার তোমরা খাও না, হ্যাঁ, আমের আচার, ওইটা কি পেঁয়াজ আর ইয়ে আম আম। কিসে নিয়ে 1 কিলো পেঁয়াজে 2টো আম চাই। বাহ, কাঁচা। কাঁচা আম কিসে নিয়ে হ্যাঁ। ওটা শুকিয়ে নিতে হবে নুন মেখে। আচ্ছা নুন মেখে আচ্ছা, সেইটা আরেকদিন আমরা ঠিক আছে, দেখবো। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আপনি যে এত সুন্দর রেসিপিটা দেখালেন।